সপ্তম শ্রেণী অনুশীলনী 5.1 মান নির্ণয় করো 25 থেকে 28 পর্যন্ত অঙ্কগুলো মান নির্ণয় করতে বলা হয়েছে আর 29 থেকে 34 পর্যন্ত অঙ্কগুলো প্রমাণ করে দেখাতে বলা হয়েছে। আমরা প্রথমে 25 নম্বর অঙ্কটা করব। 25 নম্বর অঙ্কে আছে 25x² প্লাস 36y² মাইনাস 60xy যখন x সমান -4 y সমান -5। এখন এটার মান আমরা বের করব। দেয়া আছে x ইকুয়াল -4 এবং y ইকুয়াল -5। এখন 25x² প্লাস 36y² মাইনাস 60xy এটাকে আমরা বর্গের সূত্রে নিয়োগ করার জন্য প্রথমে সাজিয়ে লিখব 25x² মাইনাস 60xy প্লাস 36y²। এটা আমরা প্রথমে বর্গের সূত্রে নেব। 25x² এর পরিবর্তে আমরা লিখতে পারি 5x তার হোল স্কয়ার, আর এই জায়গায় 36 এর পরিবর্তে আমরা লিখতে পারি 6y তার হোল স্কয়ার। এই মাইনাসের মাইনাস। এখন আমার সূত্রে আছে 2ab, তাহলে সূত্রে 2 আমাদের এটা a এটা b, তাহলে 5x * 6y। এখন এটা a² মাইনাস 2ab প্লাস b² এর সূত্রে যায়, তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি 5x মাইনাস 6y তার হোল স্কয়ার। কারণ আমাদের বর্গের সূত্রটা আছে কি a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র হচ্ছে a² মাইনাস 2ab প্লাস b²। সাধারণত এই অঙ্কগুলো এই সূত্রের মাধ্যমে করতে হবে। এখন আমরা এই জায়গায় a² মাইনাস 2ab প্লাস b² পরিবর্তে যেমন লিখতে পারি a মাইনাস b তার হোল স্কয়ার, আর এই জায়গায় 5x² মাইনাস 2 যে মনে মনে যদি আমরা এটা a ধরি এটা b ধরি তাহলে লিখতে পারি সূত্রের 2 এটা b প্লাস b², তার অর্থাৎ এই জায়গায় হবে 6y তার হোল স্কয়ার। এটা হিসাব করলে আবার এটাই হবে। তো 5 5 25x² x², 5 2 10 6 দশম 60xy xy, আর এই জায়গায় 6 36 আর y² y²। এখন এটার পরিবর্তে আমরা 5x মাইনাস 6y তার হোল স্কয়ার লিখতে পারি। এবার আমরা মানগুলো বসিয়ে দেব। 5x এর মান আছে -4 মাইনাস y এর মান আছে -5 তার হোল স্কয়ার। এখন প্লাস এ মাইনাসে মাইনাস 4 এর পাশে গুণ করলে আসে 20, আর মাইনাস এ মাইনাসে প্লাস, আর 6 এর পাশে গুণ করলে আসে 30 স্কয়ার। এখন এই জায়গায় -20 এই জায়গায় +30, তাহলে থাকবে +10 তার হোল স্কয়ার। 10 এর বর্গ করলে আসে 100। এটাই আমার 25 নম্বরের অ্যানসার। 26 নম্বর 16a² মাইনাস 24ab প্লাস 9b² যখন a সমান 7 এবং b সমান 6। তাহলে প্রথমে আমরা দেওয়া আছে মানটা লিখব a ইকুয়াল 7 এবং b ইকুয়াল 6। রাশিটা আছে এখন 16a² মাইনাস 24ab প্লাস 9b²। ঠিক আগের মতই আমরা বর্গের সূত্র নিব। এই জায়গায় আমরা 16a² পরিবর্তে লিখতে পারি 16 থাকলে আমরা জানি বর্গ করলে আসে 4 a তার হোল স্কয়ার, আর এই জায়গায় 9 এর স্কয়ার বর্গ করলে 9 এর পরিবর্তে আমরা 3b তার হোল স্কয়ার লিখতে পারি। এখন এই মাইনাসের মাইনাস সূত্রের 2 এটা a এটা b, তাহলে 4a * 3b। সেম আগের মতই আমরা 4a² মাইনাস 2a 4a * 3b প্লাস 3b² পরিবর্তে আমরা লিখতে পারি 4a মাইনাস 3b তার হোল স্কয়ার। 4 এর 4 এর মান আছে 7 মাইনাস 3 b এর মান আছে 6 তার হোল স্কয়ার। 4 7 28 3 6 18 তার হোল স্কয়ার। এখন আমরা যদি বিয়োগ করি 28 থেকে যদি 18 বিয়োগ করি থাকে 10 তার হোল স্কয়ার। 10 এর বর্গ করলে আসে 100। এটাই আমার 26 নম্বরের অ্যানসার। 27 নাম্বার 9x² প্লাস 30x প্লাস 25 যখন x সমান -2
দেওয়া আছে x ইকুয়াল -2, রাশিটা আছে 9x স্কয়ার প্লাস 30x প্লাস 25। এখন আমরা এই জায়গায় 9x স্কয়ার পরিবর্তে লিখব 3x তার হোল স্কয়ার, আর 25 এর পরিবর্তে লিখব 5 স্কয়ার প্লাস সূত্রের 2, মনে মনে 3x হচ্ছে a আর 5 হচ্ছে b। এখন 3x স্কয়ার প্লাস 2 3x ইনটু 5 প্লাস 5 স্কয়ার পরিবর্তে আমরা লিখতে পারি 3x প্লাস 5 তার হোল স্কয়ার। 3 x এর মান আছে -2, এখন x এর মান -2 প্লাস 5 তার স্কয়ার, এখন প্লাস এখানে আছে মাইনাস 3 দুগুণা 6 প্লাস 5 তার হোল স্কয়ার। এখন এই জায়গায় -6 প্লাস 5, তাহলে আমরা এই জায়গায় যদি আমরা বিয়োগ করি তাহলে -1 থেকে যাবে তার হোল স্কয়ার। এখন এই স্কয়ারটা মাইনাসের উপরও আছে 1 এর উপরও আছে, যখন ভিতরে মাইনাস থাকবে তার উপর যদি জোড় সংখ্যায় থাকে, পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তাহলে প্লাস হয়ে যায়, তাহলে -1 আছে +1 আর 1 এর স্কয়ার করলে 1 ই আসে। এটাই 27 নম্বরের অ্যানসার। 28 নম্বরে 81a স্কয়ার প্লাস 18ac প্লাস c স্কয়ার যখন a সমান 7 c সমান -67 দেওয়া আছে, আমরা মানগুলো প্রথমে লিখব। এর মান আছে 7 এবং c মান আছে -67, রাশিটা আছে 81a স্কয়ার প্লাস 18ac প্লাস c স্কয়ার। এখন 81a স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি 9a স্কয়ার, আর এই জায়গায় c স্কয়ার যদি আমরা c স্কয়ার রাখি তাহলে এটা b প্লাস সূত্রের 2, এটা a ইনটু c হবে b। এখন 9a স্কয়ার প্লাস 9a ইনটু c প্লাস c স্কয়ার পরিবর্তে আমরা লিখতে পারি 9a প্লাস c তার হোল স্কয়ার। এখন এটা যদি আমরা আবার বর্গ করি তাহলে এটাই হবে। এখন আমরা মানগুলো বসিয়ে দেব। 9 এর মান আছে 7, c মান আছে এই জায়গায় যেহেতু মাইনাসে প্লাসে মাইনাস, c মান আছে 67 তার হোল স্কয়ার। 7 নং 63 মাইনাস 67 তার হোল স্কয়ার, মানে এই জায়গায় আছে প্লাস 63 মাইনাস 67, তাহলে এই জায়গায় -4 থেকে যাবে তার হোল স্কয়ার। আর আমি আগে বলেছি যে কোনো কিছুর পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে মাইনাস থাকা সত্ত্বেও প্লাস হয়ে যাবে, তাহলে 4 ছাড়া 16, এটাই 27 নম্বরের অ্যানসার। সরি, আগের অঙ্কটা ছিল 28 নম্বর। এবার 29 নম্বরে বলছে a b সমান 7 এবং ab সমান 3 হলে দেখাও যে a প্লাস b তার হোল স্কয়ার সমান 61। এই জায়গায় মানগুলো দেওয়া আছে। a b ইকুয়াল 7 এবং ab ইকুয়াল 3। এখন আমার a প্লাস b তার হোল স্কয়ার সমান দেখাইতে বলছে 61। এখন a b ইকুয়াল 7, আমরা যেহেতু এই জায়গায় a b তার হোল স্কয়ার সমান 61 দেখাইতে বলছে, আমরা উভয় পক্ষে যদি বর্গ করে দেই a b তার হোল স্কয়ার উভয় পক্ষের আমরা বর্গ করে দিয়েছি। এখন যদি আমরা a b তার হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্রটা লিখি, a প্লাস b তার হোল স্কয়ার -4ab ইকুয়াল 7 49, বা a প্লাস b তার হোল স্কয়ার -4, আর ab এর মান আছে আমাদের 3 ইকুয়াল 49, a প্লাস b তার হোল স্কয়ার, এই জায়গায় 3 4 12 4 49 a প্লাস b তার হোল স্কয়ার। এখন এই জায়গায় a প্লাস b তার হোল স্কয়ারের সমান আমার প্রমাণ করে দাঁড়াইতে গেছে 61। এখন এই জায়গায় এটা মাইনাস, এর পাশে গেলে হবে প্লাস, বা a প্লাস b তার হোল স্কয়ার। এখন এই যে আমরা যোগ করি তাহলে হয় 61, অর্থাৎ দেখানো হলো
এটাই আমার 29 নম্বর অঙ্কে দেখাইতে বলছে। এই জায়গায় 25 থেকে 28 পর্যন্ত অঙ্কগুলো আসছে মান নির্ণয় করতে, আর 29 থেকে 34 পর্যন্ত অঙ্কগুলো প্রমাণ করে দেখাতে বলছে। তাহলে a প্লাস b তার হোল স্কয়ার সমান 61 দেখানো হলো। 30 নম্বরে a প্লাস b সমান 5 এবং ab সমান 12 হলে দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 1। তাহলে প্রথমে দেওয়া আছে মানটা আছে a প্লাস b সমান 5 এবং ab মান দেওয়া আছে 12। দেখাইতে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 1। এখন a প্লাস b ইকুয়াল 5, সেম আগের মতন এটাও আমরা যদি উভয়পক্ষে বর্গ করে দেই, উভয়পক্ষকে বর্গ করে দিয়েছি। এখন আমরা মানগুলো a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র লিখব, বর্গের সূত্র লিখব a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, এই জায়গায় 5 5 25 বা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2, আর এই জায়গায় ab এর মান আছে 12 বা a স্কয়ার প্লাস b স্কয়ার, 12 দুগুণা 24 ইকুয়াল 25 বা a স্কয়ার প্লাস b স্কয়ার, এই জায়গায় আমাকে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান প্রমাণ করে দেখাইতে বলছে 1। তাহলে এই জায়গাটা প্লাস অবশ্যই আসলে হবে মাইনাস বা a স্কয়ার প্লাস b স্কয়ার, আর 25 থেকে 24 বিয়োগ করে থাকবে 1। তাহলে এটাই আমার অঙ্কে দেখাইতে বলছে, অর্থাৎ দেখানো হলো। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 1, এটাই আমার 29 নম্বরে অঙ্কে দেখাইতে বলছে। আর 31 নম্বর x প্লাস 1/x সমান 5 হলে প্রমাণ করো যে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার তার হোল স্কয়ার ইকুয়াল 525। তাহলে আমাদের মানটা দেওয়া আছে x প্লাস 1/x সমান ইকুয়াল 5, x প্লাস 1/x ইকুয়াল 5। এখন x প্লাস 1/x ইকুয়াল 5, এটা দিয়ে আমরা এটা প্রমাণ করে দেব। এই ধরনের অঙ্কগুলো, এই প্রমাণের অঙ্কগুলো সবগুলো দুই ভাবে করা যায়, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়েও করা যায়। তাহলে উভয় পক্ষে আমরা এখন বর্গ করে দেব x প্লাস 1/x তার হোল স্কয়ার 5 তার হোল স্কয়ার, উভয় পক্ষে বর্গ করে দিয়েছি। বা এখন আমরা বর্গের সূত্রটা যদি লিখি তাহলে x স্কয়ার প্লাস টুয়াইস a b, মনে মনে ab বলবো কিন্তু এই জায়গায় যেগুলো আছে সেগুলো লিখতে হবে, প্লাস b স্কয়ার 1/x তার হোল স্কয়ার, এই জায়গায় 5 5 25। এখন এটা কাটাকাটি করলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, আর এই জায়গায় সংখ্যাটা কাটাকাটি করলে 2 কে 2 থাকবে, এটা প্লাস হবে সেগুলো মাইনাস বা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এই জায়গায় যদি আমরা বিয়োগ করি থাকবে 23। এখন x স্কয়ার প্লাস 1/x স্কয়ার তার হোল স্কয়ারের সূত্র নেই, যেহেতু আমরা জানি a প্লাস b তার হোল স্কয়ার সূত্র প্লাস থাকলে হয় মাইনাস x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 4ab, আর এই জায়গায় 23 এর স্কয়ার করলে আসে 529। এটা কাটাকাটি করলে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার তার হোল স্কয়ার, এটা পাশে প্লাস হবে সেগুলো হবে মাইনাস বা x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার তার হোল স্কয়ার, এই জায়গায় বিয়োগ করলে থাকে 525। এটা আমার দেখাইতে বলছে, অর্থাৎ দেখানো হলো। বত্রিশ নম্বর অঙ্কে আছে a প্লাস b সমান 8 এবং a মাইনাস b সমান 4 হলে a b সমান কত। তাহলে প্রথমে আমরা দেওয়া আছে মানগুলো লিখব, a প্লাস b ইকুয়াল 8 এবং a মাইনাস b ইকুয়াল 4, a b এর মান বের করতে বলছে। তাহলে আমরা জানি a প্লাস b তার হোল স্কয়ার মানের সূত্রটা a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4ab। এখন এই জায়গায় আমরা a b এর মান বের করব, বা a প্লাস b এর মান আছে 8 স্কয়ার স্কয়ার, আর a মাইনাস b এর মান আছে 4, মানগুলো বসিয়ে দিছি জাস্ট, আর 4ab।
বি। কারণ এইটির বর্গ করলে 8টা 64 আর 15 বর্গ করলে 4 16 প্লাস 4a বি বা 64। এই জায়গাটা প্লাস এর পাশে আসলে হবে মাইনাস 4a বি। 64 থেকে 16 বিয়োগ করলে 6 আছে 14 হবে, 8 হলে হাতে আছে 1 2 2 4 48 বা 4a বি। আমরা যেহেতু a b এর মান বের করতে বলা হয়েছে, প্রশ্ন চাইছে a b এর মান, তাহলে আমরা এই জায়গায় 4a b ইকুয়াল 48 বা a b এই পাশে 4 গুণ আকার আছে, ওই পাশে হবে ভাগ বা a b সমান ভাগ করলে 4 কে 4 4 দুগুণা 8, তাহলে a b এর মান হবে 12। এটাই 32 নম্বরের आंसर। 33 নম্বর, x প্লাস y ইকুয়াল 7 এবং x y সমান 10 হলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 5x y এর মান কত? তো প্রথমে দেওয়া আছে, আমরা মানগুলো লিখব। x প্লাস y ইকুয়াল 7 এবং x y ইকুয়াল 10। এখন x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 5xy, x স্কয়ার প্লাস সূত্র নেওয়ার জন্য আমরা এইভাবে লিখতে পারি x স্কয়ার প্লাস 5xy প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, এন্ড a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র নেওয়ার জন্য এই জায়গায় আমরা এইভাবে লিখছি। এখন এই জায়গায় 5xy, এই জায়গায় লিখছি 2xy, তাহলে আরো তিনটা থেকে যায়, তাহলে 3xy। x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার পরিবর্তে লিখতে পারি x প্লাস y তার হোল স্কয়ার প্লাস 3xy। এখন x প্লাস y এর মান আছে 7 তার হোল স্কয়ার প্লাস আর x y এর মান আছে 10, 7 7 49 আর 3 দশম 30, এন্ড যোগ করলে আসে 79। এটাই 33 নম্বরের आंसर। 34 নম্বর, m প্লাস 1 বাই m সমান 2 হলে দেখাও যে m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 সমান 2। তাহলে মানটা দেওয়া আছে m প্লাস 1 বাই m ইকুয়াল 2। এটা যদি আমরা দুইবার বর্গ করি, সাধারণত m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 সমান 2 প্রমাণ করা যায়। তাহলে এখন m প্লাস 1 বাই m ইকুয়াল 2 বা m প্লাস 1 বাই m স্কয়ার প্লাস 2x স্কয়ার, উভয় পক্ষের আমরা বর্গ করে দিচ্ছি। সাধারণত যে কোনো প্রমাণে যদি মান দেওয়া থাকে প্লাস আর প্রমাণ করে m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 সমান 2 প্রমাণ করতে বলা হয়, তখনই যে মানটা দেওয়া থাকে সেটা দুইবার বর্গের সূত্রে নিলে আমাদের প্রমাণ হয়ে যাবে। তাহলে আমরা এটার ভিতরে a প্লাস b তার হোল স্কয়ার বর্গের সূত্র লিখব। সূত্র আছে a স্কয়ার জায়গা হবে m স্কয়ার প্লাস 2x ab জায়গা হবে m ইনটু 1 বাই m প্লাস b স্কয়ার জায়গা 1 বাই m স্কয়ার, এই জায়গা 2 দুগুণা 4 m স্কয়ার, এটা কাটাকাটি করলে প্লাস 1 বাই m স্কয়ার, এই জায়গাটা প্লাস ওই পাশে হলো মাইনাস বা m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার ইকুয়াল 2। এখন এটা যদি আমরা পুনরায় বর্গ করি, উভয় পক্ষে আমরা আবার পুনরায় বর্গ করে দিয়েছি। এখন এই জায়গায় a স্কয়ার m স্কয়ার হবে a আর 1 বাই m স্কয়ার হবে b, তাহলে এই জায়গায় m স্কয়ার তার হোল স্কয়ার, এই জায়গায় a স্কয়ার আছে সূত্রের প্লাস 2 m স্কয়ার ইনটু 1 বাই m স্কয়ার, যেহেতু এটা b তাহলে 2ab প্লাস b স্কয়ার জায়গায় m স্কয়ার তার হোল স্কয়ার, 2 দুগুণা 4, এর স্কয়ার গুলো আসে 4। মানে এটা কাটাকাটি করলে বা m 2 দুগুণা 4, আর এই জায়গায় যদি এটা প্লাস আমরা সংখ্যার দুই পাশে লয়ে যাবে মাইনাস, আর এটা স্কয়ার করলে আসে 1 বাই m টু দি পাওয়ার 4 4 মাইনাস 2, এই জায়গায় প্লাস 2 ওই পাশে গেলে মাইনাস 2 বা m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 ইকুয়াল 4 2। এই যে 4 থেকে 2 বিয়োগ করলে থাকে 2, তাহলে এটাই আমার দেখাইতে বলছে, অর্থাৎ দেখানো হলো।